ফুলকপি একঘেয়ে লাগলে খেতে খেতে ট্রাই করতে পারো এইভাবে পালং শাক দিয়ে নিরামিষ ফুলকপির একটা রেসিপি। পালং কফি দারুণ লাগে খেতে। আমি বানাচ্ছি বলে বলছি না, তোমরা এইভাবে একটাবার বানিয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও। তো প্রথমে এই শাকটাকে একটু সামান্য গরম জলে, মানে উষ্ণ গরম জলে দিয়ে একটু ফোটাবার আগে স্টেজ অবধি, দেখো তো ধোয়া উঠছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই ব্লাঞ্চিং পদ্ধতিতে এটা কিন্তু করে নিতেই হবে শাকটাকে। তারপরে ঠান্ডা জলে চুবিয়ে নেবো। ঠান্ডা জলে চুবানোর উদ্দেশ্য হচ্ছে শাকের কালারটা ভালো থাকে, একদম সবুজ ইনট্যাক্ট থাকে, কোনোভাবে কালারটা চেঞ্জ হয় না। দেখেছো কত ডার্ক কালার হয়ে গেল জলে, ঠান্ডা জলে দেওয়ার পরে। বরফ গলা জল দিলে তো বেশি ভালো হয়। এবার এই পালং শাকটাকে কাজু বাদাম, কয়েকটা কাজু বাদাম দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে একটা ঠিক গ্রেভির মতো বানিয়ে নেব। এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আজকে রান্নার। এবার পুরো রান্নাটা রেসিপিটা নিরামিষ দেখাচ্ছি, তার জন্য পেঁয়াজ আদা রসুন মানে আমি এখানে ব্যবহার করছি না। তো তোমরা যদি মনে করো এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায়, কিন্তু যেহেতু এটা ফুলকপির রেসিপি, তো ফুলকপিটা না নিরামিষই বেশি ভালো লাগে পেঁয়াজ আদা রসুনের থেকে। আর এই রান্নাটা কিন্তু সত্যি খুব টেস্টি হয় পেঁয়াজ আদা রসুন ছাড়া। দেখো আমাদের এই বাটাটা কমপ্লিট। এইবার যেটা করব, কড়াইতে একটু জল দিয়ে আবার এই ফুলকপিটাকে একটু সামান্য 1 চামচ মতো নুন দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। তাতে ফুলকপির যে টক্সিক গ্যাস এগুলো সব বেরিয়ে যাবে, কোনো রকমের বদহজম হবে না ফুলকপি খেয়ে। ফুলকপি খেলে যে একটা গ্যাস হতে পারে বা পেট ফেঁপে থাকে, সেগুলো কিন্তু কিছুই হবে না। এইভাবে করে নিও ফুলকপিটাকে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ভাপানো ফুলকপিটাকে তেলের মধ্যে ডিরেক্ট ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভাজবো। মোটামুটি ফুলকপিটাকে 20% ভাজবো, কারণ কিছুটা তো সেদ্ধ হয়েছে ওই ভাপানোর সময়, আর 20% ভাজলেই হবে। আর বাকি রান্নাটা করতে করতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে 1 চামচের মতো আস্ত জিরে। জিরে ফোড়ন দিয়েও ফুলকপিটাকে ভাজতে পারো, তাতে কি হয় জিরেটা বেশি পুড়ে যায়, ওই জন্য ফুলকপিটাকে ভেজে জিরাটা দিচ্ছি উপর দিয়ে ফোড়নের জন্য। তারপরে একটু কাঁচা লঙ্কা আর 1 কাপের মতো ছাড়ানো মটর আর বেসিক যে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাবো। যদি মনে হয় এই স্টেজে একটু জল দেবে সামান্য এই মশলা কষাবার জন্য, দিতে পারো। তো আমি আর দিলাম না, লাগলো না বলে। তো মশলাটাকে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এই যে পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর পালং শাকটাকে একটু সামান্য জল দিয়ে ধুয়ে, মিক্সিটাকে ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে, মানে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামে রেখেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে এই প্রসেসটা হচ্ছে না, এতেই কিন্তু ফুলকপি তো নরম হয়ে যায়, মানে সবজি দেখবে এটাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর চাইলে একটু ঢেকে রেখো 1-2 মিনিটের মতো, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখো, তাই দেবে ফুলকপিটা একদম সফট হয়ে গেছে। এবার যেটা করবে, ফুলকপিটাকে ভালো করে ওই 1 মিনিটের মতো ঢেকে রাখার পরে 2-3টে এলাচকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবে। 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি। এই 3টে কম্বিনেশন কিন্তু অবশ্যই দিও। যে কোনো নিরামিষ রান্নায় একটু সামান্য এলাচ আলাদা করে গুঁড়ো করে দিলে, গরম মশলা দিলে আর ঘি একসাথে লাস্টে রান্নায় দিলে না, স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর একটু দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, যদি বাড়িতে থাকে তাহলে দিও, নাহলে ওই কাজু দিচ্ছ তাতেই হবে। ফ্রেশ ক্রিমটা স্কিপ করে যেও। ফ্রেশ ক্রিমটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তাই জন্য দিয়েছি। দিতেই হবে, এর কোনো মানে নেই, থাকলে দিও, আরও টেস্টি হবে। আর না থাকলে একদমই স্কিপ করে যেও, তাতে কিন্তু স্বাদের বড় সড়ো কোনো হেরফের হবে না। যেহেতু কাজু বাটাটা দিচ্ছ, মানে কাজুটা আছে এর মধ্যে, তো টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই হবে। তো ফ্রেশ ক্রিমটা দেওয়াতে আর একটু ঠিক হয় গ্রেভিটা, আর কিছুই না। তো আর ফ্রেশ ক্রিম দিলে কি হয়, একদম পুরো ধাবা স্টাইলে সেই গ্রেভিটা চলে আসে। নিরামিষ হলেও দারুণ লাগে খেতে। তো এবার এটাকে ফ্রেশ ক্রিমটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। ব্যাস রেডি। ফুলকপিটা দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা, পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ব্যাস গ্রেভিটা রেডি। কত সহজে বানিয়ে নেওয়া যায়। রুটি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে খেতে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, আর এক্সেলেন্ট টেস্ট হয়। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে তোমাদের আর কিচ্ছু বানাতে হবে না। এটা বানিয়ে নেওয়া কিন্তু খুব কঠিন কিছু না। ট্রাই করো, করে কমেন্টে জানাও কীরকম লাগে। টাটা।